নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নামিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বাইরেটা দেখেই বুঝতে পারছো কীরকম আজকে একটা বৃষ্টির দিন। ও বাবা, এত বৃষ্টি হচ্ছে না কি বলবো। মানে এটাই আমি বলতে যাচ্ছি যে আজকে আমার কাজ করার একটুও ইচ্ছা নেই। এত সুন্দর একটা বৃষ্টির দিন যে কি কাজ করবো বলো, কিন্তু কাজ তো করতেই হবে। এই দেখো, সকাল সকাল এই বৃষ্টির মধ্যে বাবা মাছ পাঠিয়ে দিয়েছে, বলেছে যখন আজকে এত বৃষ্টি হচ্ছে তোদের একদমই বাজার যেতে হবে না, আমি মাছ পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকেই কাতলা মাছ নিবি, কোনো রকম বাজারে গিয়ে অন্য মাছ নিতে হবে না, এই বৃষ্টির দিনে বাজারেই যেতে হবে না। তাই জন্য বাধ্য হয়ে আজকে আমরা আবার কাতলা মাছ নিচ্ছি। তোমাদেরও এটা মনে হতে পারে যে এরা কি রোজ রোজ কাতলা মাছ নেয়। হ্যাঁ বন্ধুরা, যেদিন যেদিন বাবা পাঠাবে সেদিনই এই কাতলা বা রুই কিনে পাঠাবে। চলো তাহলে মাছটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি, পরে বের করে ধোবো, কিন্তু এখন হাতে এতগুলো কাজ যে মাছ ধোয়ার সময় নেই, তাই ঢুকিয়ে রাখা হলো মাছটা। একটু পরে বের করে তারপরে ধোয়াধুয়ি হবে। এখন আগে ওরা বেরোবে, সেই সব টিফিন ফিফিনের জোগাড়যন্ত্রী করি, তারপরে দেখা যাবে। দিদিভাই একদম ঠিক কথা বলেছে। দিদিভাইয়ের কাজ করতে ইচ্ছা করছে না, দিদিভাই তবু কাজ করে, মানে আমিও করি, কিন্তু আমার তো যেন আরোই মনে হয় যেন কাজ না করে একটু ঘুমাই না। দিদিভাই তবু হয়তো বসে বসে হয়তো ফোনটা ঘাঁটতো, আমি সেটা না করেও ঘুমাবো, এরম আর কি ব্যাপার। যাই হোক, কাজ করতে ভালো লাগুক আর না লাগুক, ঘুম পাক আর না পাক, যেটা করা সেটা তো করতেই হবে। তো দিদিভাই ওইদিকে ভাত বসানো হয়ে গেছে, সকালের তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে চা খাবে। ওয়েদারটা কিন্তু ভালো, যাই বলো, এই কারণেই মনে হচ্ছে যেন বসে থাকি বসে থাকি। রুই কাতলা বাবা কেন পাঠায় দিদিভাই তো বললো। আর একটা কথা তোমাদের একবার বলেছিলাম মনে আছে, কাঁটা। বাবাও কিন্তু অন্য মাছ খেতে ভালোবাসে, কিন্তু ওই যে কাঁটা কেউ বেচে খেতে ভালোবাসে না। এই দেখো বন্ধুরা, আজকে রুটি নিয়ে যাবে টিফিনে, তাই জন্যে রুটি করা হচ্ছে। রোজ রোজ তো ভাত নিয়ে যায়, কিন্তু আজ বললো ভাত নেবে না, যে রুটি নেবে, তাই রুটি করা হচ্ছে। এই টিফিন বক্সে ভরবো। আর এখানে ম্যাগি আছে, এটা তাতাই এর ম্যাগি, তাতাই খাবে। চলো রুটিটা করে নি, করে টিফিনটা গুছিয়ে ফেলি। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে রোজ রোজ তো দুখানা করে টিফিন বক্স গোছানো হয়, আজকে হঠাৎ করে কেন একখানা টিফিন বক্স গোছানো হচ্ছে। আসলে ছোটকা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, বৃষ্টির ওয়েদার তো, আর ও অনেকটা দূর যাবে, ওর জন্য ও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর এখানে আমার বর এখনো বেরোয়নি, তাই ওর টিফিনটা রেডি করে দিচ্ছি। আর এদিকে দেখো, অনেকগুলোই থালা বাসন জমে গেছে, মানে মোটামুটি যারা যারা টিফিন খেয়েছে থালা বাসনগুলো জমে গেছে, কিন্তু এগুলো পরে মাজবো। আগে মাছটা ধুয়ে ফেলি, তারপরে এগুলো মাজা যাবে। মানে রান্না বসিয়েও কিন্তু এসব কাজগুলো করা যায়, যেহেতু মাছটা এখনো ধোয়া হয়নি, তাই মাছটা আগে ধুয়ে ফেলি, তারপরে বাকি কাজগুলো সারবো। দিদিভাই কিন্তু বারবার শুধু তোমাদেরকে ফ্রিজটা দেখিয়ে দিচ্ছে, কিন্তু আর কি কি আছে তো দেখাচ্ছে না। তাই দিদিভাই বললো এক্ষুনি যে একদিন ফ্রিজটা আমাদেরকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, যে আমাদের ফ্রিজে কি কি জিনিস। যাই হোক, যাই থাকুক, মাছটা আপাতত ধুয়ে নিই, ধুয়ে নিয়ে হচ্ছে আবার রান্না চাপাতে হবে। আর যেদিনেই বাবা 7 তাড়াতাড়ি মাছ পাঠিয়ে দেয়, মানে সকাল সকাল মাছ পাঠিয়ে দেয়, সেদিনে দিদিভাই আর আমার স্নানের 12টা বেজে যায়। মানে আমরা সকাল সকাল স্নান করি না, ভাবি যে রান্নাবান্না সেরে তারপর স্নানে যাব, ব্যাস বেলা গড়িয়ে দুপুর 1টা 1:30 এরম বেজে যাবে। যাই হোক, আর তার মধ্যে আমরা দুই মাথা থাকা মানে গল্প করে করে তো আরও সময়টা যেন চলে যায়। মানে কাজের দেরি করব, করে আবার নিজেরাই মাথা খারাপ করবো, এইটাই হচ্ছে আমাদের ধর্ম হয়ে গেছে এখন। এই দেখো, তাতায়ের আবার ম্যাগি বসিয়েছে, তার মানে বুঝতে পারছো অনেকটা সকাল সকাল, কিন্তু তবুও আমাদের চান করতে ওরকম দেরি হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আজকে দেরি করে চান করলে হবে না, কারণ রান্নাটাও ভাবছি একটু তাড়াতাড়ি সেরে ফেলবো। যদি বৃষ্টিটা কমে একটু, তাহলে আজকে যদি পারি লাইটের বিলটা জমা দিয়ে আসবো, কারণ তোমরা তো জানো আমাদেরকেই দিতে যেতে হয়।
তার জন্য ভাবছি যে মাছ ফাছ যখন আছে রান্নাটা যদি সেরে ফেলতে পারি তাহলে আজকে একটা টাইম বের করে লাইটের বিলটা ঠিক জমা দিয়ে চলে আসবো। তাই এই ভেবেই তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিলাম। তাই দেখি কীরকম সময় বের করতে পারি, সেই বুঝেই কাজ করব। তাহলে রান্নাটা হতে থাক আর তোমরাও দেখে নাও আজকে আমরা কি কি রান্না করছি। বন্ধুরা আমাদের রান্না তো পুরো শেষ হয়ে গেছে, চলো তাহলে একবার দেখিয়ে দিই কি কি আজকে রান্না করলাম। এখানে কাতলা মাছের ঝাল করেছি, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে গায়ে গায়ে একদম ঝালটা করা হয়েছে। এখানে ডাল করেছি, মুসুর ডাল, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। আর এটা করেছি ঢেঁড়স আলুর চচ্চড়ি। আর কালকের কিছুটা মাংস ছিল, সেটাই একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতো করে নিয়েছি। তাহলে এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তাহলে রান্না তো হয়ে গেছে, তাড়াতাড়ি করে স্নান ফ্রান সেরে লাইটের বিলটা জমা দিয়ে আসি। এ দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। রান্না বান্না তো আমাদের হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর দিদিভাই যেরকম বললো যে রান্না বান্না হয়ে গেলে আমরা তাহলে ইলেকট্রিকের বিলটা জমা দিয়ে আসবো। আর যেহেতু আমাদেরকেই দিতে হবে তাহলে আজকেই চলে যাই, নাহলে আবার অসুবিধা। তো বৃষ্টিটা একটু ধরেছে, তাই ভাবলাম যে আমরা দিয়ে চলে আসি। কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো লাগছে না, মনে হচ্ছে আবারও হবে। তাই এর মধ্যেই ইলেকট্রিকের বিলটা দিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে। জানো, আমরা কিন্তু অটোয় করে চলে যেতে পারতাম, কিন্তু দিদিভাই আর আমি ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই, বৃষ্টিতে ভিজবো। দেখাও এবার। এই দেখো বন্ধুরা, কি পেয়েছি আমরা দুটো। এটাকে চেনো? কি বলো তো? কি বলো এটা? এই ফলটার নাম বলবে কিন্তু। আমরা লাইটের বিল জমা দিতে গেছিলাম, আসার সময় পেয়েছি। দুটো পেয়েছি। আমরা দুজন গেছি বলে তাই গাছটাও ভাবলো দুটোই দিই, দুটোই পেলাম। আচ্ছা বলেই দিই তোমাদের, এটা হচ্ছে বাদাম। কি বলে, বক্স বাদাম না কাঠ বাদাম? ওই বাক্স বাদামই বলে। মানে আর তোমরা কি বলো? তোমরা কি বলো? আমরা বাক্স বাদামই বলি। তোমরা কি বলো আমরা জানি না, কিন্তু এইটা ফাটিয়ে এর ভেতর থেকে বাদামটা বের করতে হবে। এটাই কিন্তু পুরোটা বাদাম নয়, এর ভেতরে কিন্তু বাদামটা থাকে। এটা খুলতে হবে, খুলের ভেতর দিয়ে বাদাম পাবো। আর যতদূর হচ্ছে এর ভেতরে অনেকগুলো থাকে। তোমাদের এটা যেমন ছাড়াবো তখন তোমাদেরকে দেখাবো। দিদি খুব খুশি পেয়েছি তো, যেরকমই হোক। বন্ধুরা এখন বিকেল বেলা, যে দুটো পেয়েছিলাম আমরা, কি বলে এটাকে, বাদাম বাক্স বাদাম পেয়েছিলাম না, যে দুটো, সেই দুটো বাক্স বাদামকে আমরা এখন ভাঙবার জন্য রেডি হচ্ছি। নড়া নিয়েছি একটা, আর এই নিয়েছি বাদাম। এটাকে ফাটাবো, কেন এর আগে কোনদিন আমরা ফাটাইনি। এখানে জানি না কেমন কি হবে, তবু দেখা যাক কি বেরোয় এর ভেতর। আর বাইরে বৃষ্টি পড়ছে বিকেল বেলা, আর আমরা বাদাম ফাটাবো বলে রেডি হয়ে গেছি একদম। চলো আগে বাইরেটা তোমাদের দেখিয়ে আসি, একটু বাইরের ওয়েদারটা কেমন, তারপরে এসে বাদামটা ফাটাচ্ছি তোমাদের সব দেখাচ্ছি। আরে দেখো গণেশ বাবা আমার বসে আছে, চলে এসছো এই ঘর থেকে, দেখেছো? তাই চলো বাইরেটা দেখাই ব্যাক ক্যামেরায়, দাঁড়াও 1 মিনিট। বাইরেটা দেখো বিকেল বেলা, বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু
আকাশের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ আকাশ কিন্তু পুরো মেঘে ভর্তি, যখন তখন আবার বৃষ্টি আসতে পারে। দেখতে পাচ্ছ চারিদিকটা। তাহলে চলো বাদামটা ফাটিয়ে ফেলি, এই বৃষ্টির ওয়েদারে বাদাম খেতে বেশ ভালোই লাগবে। বাইরেটা দেখলে তো তোমরা, এবার চলো বাদাম ফাটানো দেখো। কি এরকম ভাবে ফাটাই কিনা আমি জানি না, তবে চেষ্টা করছি এইভাবেই ফাটানো। এই দেখো মনে হচ্ছে ফেটে চেষ্টা চলছে বাদাম ফাটানো। আমার হাতে না দিয়ে দিয়ে আমি ধাম করে, সেটাই হচ্ছে আমার ভয়। কিন্তু মনে হচ্ছে ছেড়ে যাবেই, কারণ এই দেখো এই ছেড়েছে ছেড়েছে, কিন্তু এই দেখো ভেতরে। এইটা কি আদৌ কি রেডি হয়েছে সেটাই বুঝতে পারছি না। দেখেছো এরকম এরকম ভাবে ঝুলে থাকে, এরকম এর ভেতরে, এই যে দেখেছো। এবার এইটা ছাড়াতে হয়। এই বাবা, এগুলো এখনো রেডি হয়নি, মনে হয় গাছ থেকে পড়ে গেছে গো, মনে হয়। কেন এগুলো কালো কালো দেখতে হয়, তো সাদা সাদা হ্যাঁ, দেখছি। এগুলো কালো কালো দেখতে হয়, এগুলো সাদা সাদা দেখছি, বুঝতে পারছি না। দেখি এর ভেতরে কিছু পাওয়া যায় কিনা একবার দেখি তাও। হ্যাঁ, রেডি হয়েছে কিনা। ওহো, সবে রেডি হচ্ছিল গো, সবে রেডি হচ্ছিল। এই দেখো ভেতরের এই জিনিসটাই না, এগুলো ওপরের খোলাগুলো শক্ত হয়ে যায়, এইগুলোই কি বাদামটা রেডি সবে হচ্ছিল। চলো চলো একটু খেয়ে দেখাও। নরম এখন হবে, এখনো বাদামটা রেডি হয়নি। ভালো খেতে লাগছে? না না, একটু হালকা কোষ্টা লাগছে, কাঁচা না। ও খেয়ে দেখো একবার তুমি, এনো দাঁড়াও। দাও তোমায় আমি দেখাই, একটু তুমি খেয়ে বলো কিরম লাগছে। তোমাকে দেখাই, তুমি একটু মুখটা কিরম করবে একটু দেখাই। আচ্ছা ঠিক আছে, থাক তুমি নাও। এই দেখো এগুলোই খাচ্ছে, ভালো লাগছে, কিন্তু আমিও টেস্ট করে দেখলাম, খুব খুব একটা একটা ভালো খারাপ লাগছে না। কিন্তু বাদামটা আর কি পাকা পোক্ত হয়নি আর কি, গাছ থেকে পড়ে গেছে বেচারা, আমরা পেয়ে গেছি, নিয়ে চলে এসেছি। দেখছো, এরপরে আবার যদি কোনোদিন একদম পাকা বাদাম পাই তাহলে তোমাদের আবার দেখাবো। হ্যাঁ যাই হোক, এটাই এখন খাই আমরা, যতটা খাওয়া যায়। হ্যাঁ। বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের পাওয়া বাদামের কি অবস্থা, কিন্তু যাই হোক পেয়েছি যখন তার মায়া তো ছাড়া যায় না, তার জন্য ওই বাদামটাকে নিয়েই আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম। দেখেছো এখানে রুটি বসিয়ে দিয়েছি, আর ফেরার সময় তোমাদের এই কারণেই দেখাতে পারিনি, কারণ খুব বৃষ্টি এসে গেছিলো, ওই জন্যই আমরা বাদামটা যে পেলাম কিভাবে করলাম এই সব কিচ্ছুই দেখাতে পারিনি, বাড়ি এসে ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছিলাম। যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।